শিশির ভেজা জলে ভাসছে টুকটুকে লাল শাপলা। ভোরের প্রথম আলো ফুটতেই পাখনা মেলছে ভ্রমর আর প্রজাপতি। পাপড়িতে পাপড়িতে রচিত হচ্ছে জল রঙের অপরূপ কাব্য। চুনারুঘাটের সেই লাল শাপলা বিলের কথা জানিয়েছেন হবিগঞ্জ প্রতিনিধি আলামিন খান। চারপাশ ঘিরে সবুজ চা বাগান, টিলার বুকের মাঝে দীর্ঘ এক জলাভূমি। তার জলে ভাসছে হাজারো লাল শাপলা। লাল শাপলার হাসিতে ঝলমল চারুৎপাশ। হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার দেওন্দী চা বাগানে এই লাল শাপলা বিল, যার জল যেন লাল শাপলার গালিচা। চোখ জুড়ানো সেই সৌন্দর্যের টানে ছুটে যাচ্ছেন প্রকৃতিপ্রেমীরা। নৌকায় ভেসে ছবি তুলে প্রকৃতির এই অনন্য দ্বারকে উপভোগ করছেন তারা। শাপলা বিল প্লাস পাশাপাশি যে বাগান আছে, চা বাগানের সৌন্দর্য আমরা জানি যে চা বাগানের সৌন্দর্য অনেক সুন্দর। প্রাকৃতিক বাতাস, ফুল, তারপরে চা পাতা সবগুলো মিলিয়ে খুব ভালো লাগে। আমি ফুল দেখছি, নৌকা দেখছি, দোকান দেখছি, আরো চা পাতা বাগানটা দেখছি। বিজলি কেবলসের স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। তবে উদ্বেগের কারণও আছে। মানুষের হাতেই ধ্বংস হচ্ছে এই অপার সৌন্দর্য। ফুল ফিলে ফুল বিক্রি করে উজাড় হচ্ছে লাল শাপলার বিলকেই। অনেক কম মানুষের তুলে নিয়ে যেতেছে, পর্যটকরা নিয়ে যায়, স্থানীয়রা নিয়ে যায়। এখন একটু আগে যে ফুল তুলে যেমন বিক্রি করছে, এখন তো জায়গাটা খালি হয়ে যাচ্ছে। আগে সৌন্দর্য ছিল। ফুল যদি নাই থাকে তো মানুষ আসবে না। সৌন্দর্য রাখার জন্য ফুলগুলা থাকা দরকার। প্রকৃতিকে রক্ষা করতে হলে সচেতন হতে হবে সকলকেই। যে ইকোসিস্টেম বা ইকো ব্যালেন্স যেন নষ্ট না হয়, সেই লক্ষ্যে আমরা পর্যটকদের উদ্বুদ্ধ করতে পারি। পাশাপাশি আমাদের যদি কোনো প্রতিরোধমূলক কার্যক্রম, যেমন কোনো সাইনবোর্ড টানানো কিংবা পর্যটকরা কি করবেন কি করবেন না এই বিষয়ে যদি কোনো সচেতনমূলক নোটিশ বোর্ড বা বিজ্ঞপ্তি টানানো যায়, আমরা সেই বিষয়টি নিয়ে কাজ করতে পারি। শাকিলা আজিজ, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।